নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কাবলি চানা। এটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন। এবার এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সকালের টিফিনে বা রাত্রের ডিনারে রুটি বা পরোটার সাথে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ দারুণ একটা রেসিপি। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি ভালো করে একটু ধুয়ে প্রেশার কুকারের মধ্যে এই কাবলি চানাটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আগের দিন রাত্রিবেলা কাবলি চানাটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো ভিজবে। সাথে সাথে ভিজিয়ে এটা হয় না, একটু এটাকে ভালো করে ভিজতে দিতে হয়। তো এইভাবে আমি এটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আবার নিয়ে এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ করে নেব। মোটামুটি 4-5টা সিটি মেরে নেব, যেহেতু কাবলি চানা। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনাদের নিজস্ব প্রেশার কুকারে আপনারা জানেন কতটুকু জল দিতে হবে। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা আলু, বড় সাইজে। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে এইভাবে কেটে আলুটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2-4টে দারচিনি, একটা স্মেল হবে সুন্দর। আমি জলটা পরিমাণ মতনই দিয়েছি, জলটা আমি ফেলবো না, এই জলটা শুদ্ধই আমি রেসিপিটা করব। আর দিয়ে দিলাম লবণ একটু। এবার প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দিব, 4-5টা সিটি মেরে নেব। অবশ্যই আপনারা এটা রাত্রে বা সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে ট্রাই করতে পারেন। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিব, নর্মাল কিছু না। আমি এখানে 2-4টে টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটাকে এভাবে কেটে মিডিল থেকে বিচিটাকে ফেলে দিব। টমেটোর বিচিটা অবশ্যই ফেলে দিবেন, টমেটোর বিচিটা খাওয়া ঠিক না। তো টমেটোটাকে কেটে ভিতর থেকে বিচিটা ফেলে টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব আমি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি করে লাইক করুন, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন আমি এখানে মোটামুটি 3টা মতো টমেটো নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে নিতে চান ততটুকু পরিমাণে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা। তো এটার একটা পেস্ট বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি এবার কিছু আস্ত গরম মশলা এর মধ্যে ফোড়ন দিচ্ছি। এখানে আছে এলাচি, দিলাম একটা তেজপাতা, এবার একটু সাদা জিরে আমি এগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিই, লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার ভালো করে এটা ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সকালের ব্রেকফাস্টে বলুন বা রাত্রে ডিনারে বলুন, যখনই বলুন এই মটরের রেসিপিটা আপনারা বানাতে পারবেন। বানিয়ে রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারবেন। একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি কয়েক আস্ত রসুনও আমি এর মধ্যে। একটু স্পাইসি করছি জিনিসটাকে। একটু ভাজা হতে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ভাজা না হলে এটা ভালো লাগবে না। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, নর্মালি মশলা, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি, কেননা আমি
লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে দিব, কেননা মশলাটা ভাজা হতে হবে, তার জন্য। এবার ভালো করে মশলাগুলোকে ভেজে নিই। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন, বেশি বেশি করে লাইক করুন, আপনাদের লাইকের অপেক্ষায় থাকি। কমেন্ট অবশ্যই করবেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে সবসময় জড়িয়ে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। নতুন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, অনেক ইউটিউবার্সও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা। দেখুন মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি যে টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা অবশ্যই একটু ভালো করে ভাজবেন, নাহলে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আস্ত রসুনগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে দিই, অটোমেটিক এরা সিদ্ধ হয়েই যাচ্ছে। দেখুন মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। আস্তে আস্তে সাইডে দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কয়েকটা চানাকে এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি, অল্প একটু চানা, সেটা এই মশলাটা যখন ভাজা হয়ে এসছে তার মধ্যে দিচ্ছি। একটু গ্রেভি টাইপ হয়ে যাবে জিনিসটা, তাহলে এবার ভালো করে সেটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলাটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা চানাগুলো এর মধ্যে দিয়ে দিই। এটা কাবলি চানা, খেতে খুব স্বাদ। দেখুন সুন্দর আমি মিশিয়ে নিলাম। যেহেতু আমি কিছু পরিমাণে চানা হাত দিয়ে ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু ঘন ঘন টাইপ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা একটু ফুটে ওঠার পর আমি একটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেও এভাবে হাত দিয়ে পুরো ফেটিয়ে দিয়ে দিচ্ছি। সুন্দর মিশমিশা হয়ে যাবে তাহলে। এবার একটু সময় জাল খাইয়ে নিব। আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি, জিরা ধনিয়া দিয়ে। তো এই মশলাটাও আমি এর মধ্যে দিব একটু জাল উঠে গেলে। দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে।
তো দেখুন আমার কাবলি চানার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এরকম একটু ঝোল অবস্থায় নামাবো, কেননা এটা ঠান্ডা হলে পরে ঝোলটা টেনে যাবে। তো একটু ঝোল অবস্থায় এভাবে নামাবো। তো আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কাবলি চানার এই মশালাটা একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা সবসময় আমাদের সাথে আছেন জানি, এভাবে আমাদের সাথে থাকবেন। তো বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে হোক, যখনই ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে। সো আজকে এতটুকুই, ধন্যবাদ।